আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতেই পারলেন যে নদী পার হয়ে আসলাম একটা গাড়ি দেখার জন্য, তো আপনাদের মাঝেও শেয়ার করি। তো আমরা কিন্তু এই গাড়িটার কাছে ফাইনালি চলে আসছি। তো গাড়ির যে মাহাজন, ওনার সাথে কিন্তু আমি এখন কথা বলবো। তো আমরা কিন্তু দেখতে আসছি ট্যাফের 5450 মাহামন, যেটা চাষের জন্য কিন্তু পারফেক্ট একটি ট্র্যাক্টর। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। গাড়িটা তো আপনারই, তাই না? হ্যাঁ, গাড়ি আমারই। গাড়িটা বিক্রি করে দেবো আর কি। বিক্রি করে দিবেন? তা কি কারণে বিক্রি করবেন একটু ভাই বলবেন? গাড়ি বিক্রি করব মনে করেন যে আপনি তো এদিকে দেখতেছেন যে আমাদের এদিকে নদীর কি অবস্থা। নদীর ভয়াবহ অবস্থা আপনাদের এদিকে। যেগুলো মাঠে আমরা গাড়িগুলো দিয়ে চাষ করতাম, গাড়ি দিয়ে চাষ করছি, সেগুলো কিন্তু সব বর্তমানে ভাঙে গেছে। বর্তমানে আর আমাদের মাঠ নাই বলতে চলে। এই কারণে কিন্তু একে বসে রাখে কি দরকার, বসে আমরা তো আর মনে করি যে সে 20 দিন আছে বসে রাখবো। এটা বিক্রি করে দিতেছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে পারেন। তো গাইস, আমি কিন্তু ট্র্যাক্টরটি দেখতে আসলাম। তো ওনার বক্তব্য যেটা, যে এখানে কিন্তু এই জমিগুলা ছিল চাষ করার মতো, এই ট্র্যাক্টর দিয়ে কিন্তু চাষ করছিল আগামীতে। তো এইবারে এমন তিস্তার এমন নদীর স্রোত, যা পানির স্রোতে কিন্তু জমিগুলা কিন্তু নদীতে পরিণত হয়েছে। তো এই কারণেই কিন্তু ওনারা ট্র্যাক্টরটি বিক্রি করে দেবে। আর ওনাদের যাতায়াতের অবস্থাও খুব ভয়াবহ। চতুর্দিকে কিন্তু নদী, মাঝখানে কিন্তু ওনারা বন্দী হয়ে আছে, পানি বন্দী হয়ে আছে। এইখানে কি বাড়ি ছিল এটা না? হ্যাঁ, এখানে একটা বাড়ি ছিল। এখানে বাড়ি ছিল, বাড়ি কি এটা ভাঙছেন? বর্তমানে এটা বাড়ি ভাঙার মাত্র 3 দিন হয়েছে। এখানে অনেক পরিমাণে বন্যার পানি এসে কিন্তু বাড়িটা একদম অনেকগুলো খাল হয়ে গেছিল। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, একটা জিনিস দেখলে কিন্তু বোঝা যায় যে কিরকম অবস্থাটা। এটা কিন্তু এইখানেই নদী, এই যে নদী, তিস্তা নদী। তো এগুলোতে কিন্তু পানি উঠছিল। আমাকে যেটা বললো যে গাড়ির চাকা সামনে যে টায়ার পর্যন্ত কিন্তু পানি উঠছিল। তো এখানে অল্প কাটা বসত বাড়ি আছে, আর এখানে কিন্তু গাছের যে কোনো অস্তিত্ব সেটাও কিন্তু নাই। জাস্ট এই 2টা কলা গাছ আর কয়েকটা বাড়ি। কি ব্রেকটা খুলছে? মোবাইল ঠিক আছে, দেখো তো। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, মোবাইলটা চেক দেন, যেহেতু পানি উঠছিল এখানে মোবাইলটা চেক দেওয়া উচিত। পানি উঠে গেছে এখানে, পরশুদিন মনে করেন এখান থেকে রওনা। ঠিক আছে, ঠিক আছে। মোবাইল এখানে বাড়ি ছিল? হ্যাঁ, এই যে জায়গায় বাড়ি ছিল। এটা কি পার করে দিচ্ছেন? ওই পাশে নিয়ে গেছি, এই যে যেখানে উঠলাম ওইখানে। ও, আর মাইলে আসছে দেখার জন্য। দেন স্টার্ট দেন। আজান দিয়ে দিতেছে, আজানটা শেষ হবে তারপরে স্টার্ট দিবেন নাকি? রোটাভেটর ব্লেডগুলো পরিবর্তন করা হয়েছে না? চাষ করবে যে সেই যে চাষ করার জন্য তো গাড়ি ঠিকঠাক প্রসেস করে দিতেছে। এই যে বলি স্যার, ওই ভাই আর থেকে মার হইছে, ওই সরকারি গিয়া আসে যায়। চাষ করবে নাকি? একটু জায়গা চাষ করেন, ইয়েও আছে নাকি? একটু চাষ করেন তো। এখন এই জায়গায় আমরা চাষ করে দেখবো। তো যারা ট্যাপের মধ্যে 5450 ট্র্যাক্টর খুঁজতেছেন, মানে জমি চাষ করার জন্য, বাজেট 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে, তাদের জন্য কিন্তু এই গাড়িটা হবে। এটা কিন্তু একটা বাড়ির উঠান, এই উঠানটা কিন্তু চাষ করা হচ্ছে। অনেক সুন্দর কিন্তু চাষ হয়েছে, অনেক সুন্দর চাষ হয়েছে। এনারা কিন্তু গাড়িটা চাষ করার জন্য এই ব্লেডগুলো কিন্তু পরিবর্তন করে রাখছে, কিন্তু এই বন্যার কারণে, এই নদী ভাঙ্গার কারণে কিন্তু এনাদের বাধ্যতামূলক এখান থেকে সরে যাইতে হচ্ছে। কারণ চতুর্দিকে নদী ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসছে, এখানে থাকার আর উপযোগী না। এবং এই জন্যে কিন্তু ওনারা এই ট্র্যাক্টরটি বিক্রি করবে, যেটা আমাকে বলছে। আমি কিন্তু আপনাদেরকে সেইভাবে শেয়ার করতেছি। মোটামুটি সুন্দর চাষ হয়েছে, দেখেন, মোটামুটি সুন্দর চাষ হয়েছে। এই জন্যই বলে যে ট্যাপের 5450 হচ্ছে চাষের রাজা, চাষের দিকে পারফেক্ট। এগুলো কিন্তু সরজমি, এগুলোতে কোনো আবাদ সাবাদ করা হয় না। তারপরে দেখেন চাষের অনেক দূর পর্যন্ত টাবাইতে পারছে। রাইখে দেন, আর লাগবে না।
আর চাষ করার প্রয়োজন নাই। তো গাড়িটার কিন্তু স্টার্ট সাউন্ডটা কিন্তু মোটামুটি ভালো। বন্ধ করেন ভাই, বন্ধ করেন, হয়েছে গাড়ি দেখা হয়ে গেছে, বন্ধ করেন। কত সালের মডেল এটা বলতে পারবেন? এটা 19 সালের মডেল। 19 সালের মডেল না? তো এটাতে শুধু চাষ করছেন না টলি চালাইছেন? এখানে শুধু শুধু চাষ করছি আর হালকা পাতলা টলি আমাদের দিতে, টলি সেইটা কাজ নাই বর্তমানে। আর টুকটাক টুকটাক আর কি টলি চালাইছে, আর কিন্তু চাষই করছি বেশি। মানে চাষটা বেশি করছেন তাই না? তো গাড়ির কালার কন্ডিশন কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন, যেহেতু এখানে কোনো গাছ টাছ নাই, এই রোদের মধ্যে রাখার কারণে এই যে মাঠঘাটগুলো আছে, বোনার মাঠঘাট, এই বোনার মাঠঘাটগুলো কিন্তু একটা ঝোলা ভাব, তাই না? সব সময় রোদের মধ্যে আছে। এই গাড়িগুলো কিন্তু আপনাদের রাখা উচিত, মানে ছায়ার মধ্যে রাখা উচিত, একটা ছাপড়া দিয়া বা যে কোনো গাছের নিচে মানে থাকলে গাড়ির কালারটা ভালো থাকে। ওই যে ওইখানে যে গাড়িটা রাখছেন না, ওইভাবে রাখা ঠিক না। এই রোদে গাড়ির এই যে আপনার মাঠঘাট মাঠঘাট কিন্তু চলে যাবে। তো ওনারা কিন্তু গাড়িটা চালানোর জন্যই কিন্তু এই টুকটাক যে সমস্যাগুলো আসলে ওগুলো কাজ করছে এবং ব্লেডও লাগাইছে, নতুন ব্লেড লাগাইছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই নদীর কারণেই কিন্তু ওনাদের এই গাড়িটা বিক্রি করে দিচ্ছে, এই একমাত্র নদীর কারণে। তো গাড়ির কিন্তু কালার কন্ডিশন সব দিকে মোটামুটি ভালো আছে। ইঞ্জিনের সাউন্ডও শুনতে পারলেন, গিয়ার বক্স, ইঞ্জিন, হাইড্রোলিক পাম্প আমরা কিন্তু চার্জ করে দেখলাম ইয়ার মধ্যে, দেখতেই পারতেছেন। তো গাড়িটার দাম রাখছেন কত ভাই? ভাই গাড়িটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা 350-এর মধ্যে ছাড়ি দেবো। 3,50,000। 3,50,000। তো প্রিয় দর্শক, গাড়িটার দাম রাখা হয়েছে 3,50,000 টাকা। তো আমিও যেহেতু আসছি এখানে, যদি নিতে পারি ইনশাআল্লাহ এই ভাইয়ের কাছ থেকে ট্রাক্টরটি অবশ্যই আপনারা আমার কাছ থেকেও নিতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।